আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের ওল কচুয়া চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তার জন্য ওলটাকে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিয়েছি পানি, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে আমি ওলটাকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পানির ভেতর। পানিটা একটু গরম হলে ওলটাকে দিয়ে দিচ্ছি। ওলটাকে দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, জাল করে নেব আমি। দেখেন বন্ধুরা, আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে, আমি চুলোটা নিভিয়ে দিয়েছি। এবার ওলটাকে নামিয়ে নিচ্ছি, চুলো থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, পানি জড়িয়ে জড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। ওলটাকে উঠিয়ে নিয়েছি, এবার মশলাটা বেটে নেব। দেখেন বন্ধুরা, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ, জিরা আর শুকনো ঝাল। এটা আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এদিকে আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি একটু বেশি করেই তেল দিচ্ছি, কারণ কচুতে একটু বেশি তেল মশলা দেওয়া লাগে, তাতে কচুটা খেতে ভালো হয়, স্বাদ হয়। আমি মশলাটা বেটে নিয়ে সেই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম তেলের ভিতর, দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে, এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাতে রান্না করব আমি ওলটা। দিয়ে দিলাম এবার হলুদের গুঁটি, পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে দেবো চিংড়ি মাছ, দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা মনে রাখবেন, মশলা যত কষানো ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো আসবে। তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা 4 টুকরো করে দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না প্লিজ, তাহলে কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ওলটাকে, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি ওলটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি। আমার যেহেতু ওলটা আমার কষানো সেদ্ধ করা, সেহেতু আমি অল্প করেই পানি দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে জাল করে নেব। আমি কিছুক্ষণ পর পর তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে তরকারিটা লেগে যেতে পারে কড়াইতে। নুনটা একটু কম ছিল, তাই একটু নুন দিয়ে দিলাম আবার। এবার আমি নেড়ে চেড়ে ঝোলটাকে কমিয়ে নেব। দেখেন বন্ধুরা, তরকারিটাকে আমি জাল করে নিচ্ছি। এবার আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখনও হয়নি। আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারিটাকে তলে লেগে গেছে কি না একটু নেড়ে দিচ্ছি। যেহেতু তরকারির ঝোলটা এখন ঘন হয়ে গেছে, তলে লেগে যাওয়াটা স্বাভাবিক। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। কচুতে ঝোল টানে, ওর জন্য আমি একটু ঝোলটা বেশি করে রেখেছি, কারণ টেনে নিয়ে যাবে তরকারির ঝোল, আরও অনেক ঘন হয়ে যাবে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখেন বন্ধুরা, আমি তরকারির উঠিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা, খেতেও খুব টেস্টি হয়েছে। চিংড়ি মাছ আর ওল কচু। বন্ধুরা, এবার আমি আপনাদের কেওড়া রান্না করে দেখাবো। কেওড়া এটা হচ্ছে সুন্দরবনের একটা ফল। এই ফলটা সুন্দরবনে হয়। দেখেন বন্ধুরা, এটা টক টক একটা ফল। এ দিয়ে আমি খাটা রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি কেওড়া আর নারকেল, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি একটা কড়াইতে নিয়ে পানি দিয়ে দিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ করে জাল দিয়ে নেব। যেহেতু খাটায় কাঁচা চিংড়ি মাছ দেওয়া যাবে না, তাই লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে জাল করে নিচ্ছি। এইটা টক একটা খাটা, টক খাটা, খেতে খুবই মজার টেস্টি। চিংড়ি মাছ নারকেল কুড়া দিয়ে খাটা। দেখেন বন্ধুরা, আমি ভালো করে চিংড়ি মাছটাকে জাল দিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পানি। এবার দিয়েছি কেওড়া। কেওড়াগুলোকে আমি সিদ্ধ করে নেব। ওদিকে আমার চিংড়ি মাছটা জাল করা হয়ে গেছে, এদিকে আমি কেওড়াটাকে সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। এবার আমি ব্লেন্ডারের বাটিতে নারকেলটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। এদিকে দেখেন বন্ধুরা, আমার কেওড়াটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় আর একটু লাগবে, আর একটু জাল করে নেব। বেশি সেদ্ধ করব না, যাতে আমি যদি যখন এটা চটকাবো, দেখেন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি। ওর বিচি যেন একেবারে এরকম করেই করতে হবে। যদি এবার ছোট ছোট বিচি গুড়ি গুড়ি যদি চাপ দিই ভেঙে যাবে, তাহলে খাটাটা কষ্টা লাগবে। ওই জন্য আমি এরকম করেই নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি খাটাটাকে চেকে নিয়েছি। ওটাকে আমি হাত দিয়ে করে টকটাকে আমি চেকে নিয়েছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা তখন অফ ছিল, খেয়াল ছিল না। তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটা, নারকেল বাটাটা দিয়ে আমি কেওড়াটাকে জাল করে খাটাটাকে জাল করে নিচ্ছি। আমার খাটাটা জাল করা হয়ে গেছে। এবার আমি তেল বাগার দেবো, তার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন তেল। এবার পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিলাম। ভালো করে একটু ভাজা হলে আমি দিয়ে দিলাম সরিষা। সরিষাটাকে ঝাল পেঁয়াজের সঙ্গে ভেজে নেব চেপে চেপে। এখন বন্ধুরা আমি বাগার দিয়ে নিচ্ছি। খাটাটা উঠিয়ে দিয়ে দিলাম। ওই কড়াইতেই ঢেলে দেব।
দেখেন বন্ধুরা আমার খাটাটা হয়ে গেছে, ঢেলে দিয়ে আর একটুখানি জাল করে নিয়েছি খাটাটা। তারপরে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। এই খাটাটা এরকম করে রান্না করলে খুবই টেস্টি মজার হয়, চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে টক একটা খাটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।